হ্যালো এভরিওয়ান। তো দেখো কত কমলা লেবুর ফুল, দেখো কত গোলাপ ফুল ফুটে। হাই চাচ্ছে। বাহ, এটা তো হেভি দেখতে। হ্যালো এভরিওয়ান, তো আজ কিন্তু একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে সারাদিন কি করি সেটাই তোমাদের দেখাবো, চলো। আমাদের জানলা খোলা কমপ্লিট হয়ে গেছে, আর আমি দেখো কালকে হাতে মেহেন্দি পরেছিলাম। তো আমি তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো সেটা, কালকে রাতে যেটা আমি পড়েছিলাম। এদিকে দেখো সকাল সকাল জামা প্যান্ট নিয়ে বসে গেছে কিন্তু ভাঁজ করতে। মা টিফিনটা একটু করে দাও, সকালে খুব খিদা পেয়েছে আমার। সকালে টিফিন আজকে একা করে খা, যা তো সবসময় আমি করে দেবো। মা তাহলে সকালে আজকে আমি রোল বানাই। যা, এখন নিজের কাজ নিজে করতে শেখ। কেন বলতো, আমার বয়স হয়ে গেছে, সবসময় আমি এখন পেরে উঠি না রে। এখন আমি নিজের কাজ নিজেই করি, সকালের টিফিন বিকালের টিফিন এগুলো আমি করি। কাজকর্ম করে টিফিন বানানো কম কষ্ট হয় না। তুইও করিস আমার সাথে সাথে, তুইও এখন প্রচুর কাজ করে শিখে গেছিস, শুধু রান্নাটাই পারিস না। এবার রান্নাটা আমি শিখবো আস্তে আস্তে। আমি যদি এখন রান্নাটাও শিখে যাই না, তাহলে রান্না বান্না ঘরের কাজ সবই আমার করতে হবে, বুঝেছো? আমি একটু বিশ্রাম পাবো, তার সারাদিন একটু ঘুমাবো, সকাল 10টায় ঘুম থেকে উঠবো। তার জন্য আমি রান্না করবো না। ঠিক আছে, যা একটু টিফিনটা কর, আমার খিদে পেয়ে গেছে। আর এই যে আমার হাতের মেহেন্দি। আমাকে কেমন লাগে দেখি, এই নাইটিতে পুরো ভিখারি লাগে। তো ভিডিওটা শেষই হয়নি, ব্লগটা। আর এই যে আমাদের কিউট বুড়ো বুড়ি, বুড়ো বুড়ি। আমার ভাই তো যখনই আসে না কেন এরকম করবে, যখনই আসে। দেখ মনা, এখনো সোয়েটারটা কত সুন্দর আছে, মনে হয় না যে নতুনই এনেছি। হ্যাঁ, কিন্তু দেখ এই যে সোয়েটারটা তোর মামা আর তোর বাবাকে, তোর মাসি একসঙ্গে দুজনকে এনে দিয়েছিল, মানে একই রকম সেম সোয়েটার। কিন্তু আমার ভাইয়ের সোয়েটারে কোনো অস্তিত্বই নেই, একটা সুতো মনে হয় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দেখো মানে আমরা একটু যত্ন করেই তো করি যে কোনো জিনিস। তো যার জন্য এখনো সোয়েটারটা মনে হয় কি নতুনই আছে। তো কত সুন্দর সোয়েটারটা, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ দেখো কালার কম্বিনেশনটাও দারুণ। তো কি বলতো, যে কোনো জিনিস একটু যত্ন করে পড়লে কি বলতো, যতই হোক অনেক কষ্ট করে পয়সা দিয়ে কিনতে হয়। তো আর আমি কি বলতো, আমি যে কোনো জিনিসের একটু মূল্য দিই। সত্যি কথা বলতে, আমার বহু বছরের মানে পুরনো জিনিসও এখনো খুব যত্নে রাখা, বের করলে মনে হবে যেন এখনো নতুন। কারণ আমার সত্যি কথা বলতে আমার স্বাদের শাড়িটা পর্যন্ত এখনো আছে। তো আমার মেয়েকে এখন বের করে দেখাই, মেয়ের কলেজ কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমার মেয়েকে বলি দেখ এই যে আমার স্বাদের শাড়ি। তো যাই হোক, প্রত্যেকে এইভাবে একটু জিনিসকে যত্ন করে রাখতে শেখো, জিনিসের মূল্য দিতে শেখো। কারণ সত্যি কথা বলতে দেখো কত মানুষ আছে পৃথিবীতে যে একটা জামা পর্যন্ত কেনার ক্ষমতা নেই, বা দুবেলা দুমুঠো তারা যে অন্ন যোগাবে, তার জন্য তাদের খুব কষ্ট হয়। এই জন্য না, আমি সত্যি কথা বলতে যে কোনো জিনিসের একটু মূল্যটা বেশি দিই। তাতে হয়তো তোমরা অনেকেই বলবে যে অনেক জ্ঞান দিয়ে ফেলছে, কিন্তু জ্ঞান না, যেটা সত্যি সেটাই বললাম। যাই হোক, ভালো থেকো সবাই, আর খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো। তো দেখো আজকে সকালবেলায় কিন্তু আমি খেয়েছিলাম এরকম রুটি দিয়ে ডিম দিয়ে এগরোল করে, জানো তো রুটি দিয়ে তরকারি দিয়ে খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম এরকম এগরোল করে সস দিয়ে খাওয়া যাক। এই খাবারটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর এদিকে দেখো সকাল সকাল আমার কাজ তো করা আমি স্টার্ট করে দিয়েছি। তো ঘর দৌড় কিন্তু সব কিছু ক্লিন করে রাখতে হবে। তো আমি কিন্তু ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। জানো তো আমার কিন্তু ঘরে একটু ময়লা থাকলে একদম ভালো লাগে না। সবসময় আমার মনে হয় ঘরটা যেন ফিটফাট থাকবে, কারণ দেখতেও একটু সুন্দর লাগে। যাই হোক চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। তো দেখো মা কিন্তু অলরেডি পুঁই শাক কেটে রেখেছে, কুমড়ো কেটে রেখেছে। এদিকে কিন্তু আমি আলুগুলো ছুলে নিয়েছিলাম, যেহেতু আজকে পালং শাক করবে তার জন্য। তো এখানে বসে তো আমি সবজিগুলো ছুলে নিয়েছিলাম। আর তো দেখো কালকের কটা ভাত রয়েছে, সেই ভাত কটাই এখন আমি সকালে খাবো। আর আমার মেয়ে যেহেতু ভাত খায় না, ও রুটি খাবে, আর আমি থালা নিয়ে নিই, প্লেটটাতেই খেয়ে নেবো, যেহেতু অল্প কটা ভাত খাবো। এই যে ডাল আছে, আর এটা হলো কাঁচা টমেটো চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। তো এখন এটাই আমি খাবো। আর ম্যাডাম খেয়েছেন রুটি। আমি এরকম একটু ঘন ডাল রান্না করি বলে আমার ঘরে খুব অশান্তি হয় গো, কারণ ঘন ডালটা পছন্দ করে না, আর আমি একটু ঘন ঘন ডাল খেতে খুব পছন্দ করি। দেখো কত সুন্দর লাগে, দারুণ। আর এই যে তোর গাছে এত কমলা লেবুর ফুল আছে, বলিসনি তো? হ্যাঁ, দেখো কত, দেখো কত কমলা লেবুর ফুল এসছে, মুনমুন একবারও বলেনি। হ্যাঁ, এবার আমার একটাও লেবু দাঁড়াবে না। কত বড় অপমান। কত বড় অপমান! আমি বলছি বলে ওর গাছে বলে লেবু দাঁড়াবে না।
মানে কি অপমান অপমান। কাকি বলেনি যদি দিতে লাগে একটা লেবু হ্যাঁ, এই জন্য গাছের ফল? না গো, সত্যি খুব ভালো লাগছে দেখে, অনেক অনেক লেবু হোক। আমি এটাই বলি, কারণ মুনমুন আগে তো বলে আমি নাকি কাকি যদি নাও বলে আমি ওই ওপর থেকে দেখে নেবো যে লেবু হচ্ছে। দেখো কত গোলাপ ফুল ফুটেছে। ওই তারপরে তো সন্ধ্যেবেলায় চা খেয়ে নিয়েছিলাম। তো দুপুরে একটু শুয়েছিলাম, এই উঠে এখন ওপরে জানলাটা খুলবো। এই জানলাটা খুললে না মনেই থাকে না যে দেওয়ার কথা। বাবা মায়ের চিপসটা আজকে বাজারে গেছিল, আমি হচ্ছে কি আলু চিপসটা খেতে ভালোবাসি, এই জন্য হচ্ছে এই আলু চিপসটা এনেছে, এখন আমি খাবো সন্ধ্যাবেলায়। এই আলু চিপসটা খেতে বেশি ভালো লাগে। আমি তো জানি তুই এটা ভালো খাস, সেই জন্য তো আনলাম। বাবাকে রাত্রিবেলা পাঁপড় আনতে বলে, তুমি আজকে চাটনি করলে না? কারণ চাটনি ছাড়া পাঁপড় রসম করবো। ভালো লাগছে না আজকে শরীরটা আমার। হাই চাচ্ছে এতগুলো প্যাকেট দিতে মাত্র দুটো। ওইটুকুই, তুমি যেতে দাওনি, এটা ঘুষতা। বাবা কই? বাবাকে যাবো না? দে, চা ভেঙে যাবে। ভালো লাগবে? তোমার ভালো লাগলে দিয়ে দাও, কোনো ব্যাপার নেই, আমি কিছু মনে করবো না। কেন কি জানি আজকে ভালো লাগছে না কেন আমার। যেগুলো রুজ বিক্রি ওগুলো ভালো লাগে, প্যাকমেন্ট থাকলে অনেকদিন বন্ধ হয়ে যায়। তেল কাজটা গন্ধ লাগবে। আমি একটু জানালাটা খুলে দেখি ঠান্ডা ঠিক আছে নাকি। এই জানালাটা খুলি। জানলা করে ঠাম্মারে দেখা যাবে এখান থেকে? ঠাম্মা বলতে আমার জেঠি শাশুড়ির কথা বলছে, উনি অসুস্থ তো। জানালাটা খুলে দিতে পার। জানলা দেওয়া তা বলছে মা একটু জানলা দিয়ে দেখি ঠাম্মা ভালো আছে নাকি। দাঁড়াও দাঁড়াও, তুমি বেশি করে নিয়ে নাও না। চুচু আনলাম আমি, আর তোরা তাহলে মাঝে মাঝে একটা এগরোল এনে দাও তো। না না মাংস এগুলো খেলে শরীর খারাপ হবে। মা খুব ভালোবাসে এগরোল, না তোমার জান যখন মাংস। 23 বছরে কোনোদিন এগরোল খাওয়ালো না, আর এখন এগরোল খাওয়াবে? এই বছরে একদিনও খাসনি। না কোনোদিন আনছো এগরোল? যদি খাই আমাদের টাকা এনে খাই। সবই তো যদি আনতে দিই তাহলে আমার পয়সা দিয়ে আনি। কার্য কেন? বাবা এগরোল এনে দেবে না তাই? দরকার না এরকম এগরোল আমার খাওয়ার। বাবা আজকে এমনি তারপরে এগরোল খাবে, বাবার জন্য আমি আজকে মেলায় যাইনি। আমি দোকানে যে কটা এগরোলের মুখি আছে সব কটা একবার করতে বলবো। দেখি বাবা তোমার লুকটা। আমার লুক ও মা, তুমি গিয়ে দরজা দিয়ে আসো আজকে, আমি যাব না। আমার লাঞ্চটা দে একটু। ভিডিওতে তুই বল, খুব ভালো কথা, একটু লাঞ্চটা দে। খুব ভালো কথা। মাকে তুমি কি গিফট দিলা বলো ভ্যালেন্টাইন্স ডেতে? ওই যে গোলাপ ফুল এখনো বাইরে রয়েছে, সেটা শুকিয়ে গেছে। গোলাপ দেখ আজ জানি কি দিলা? চকলেটটা দিলা না? ওই দিছি 5 স্টার। ও 5 স্টার। 5 স্টার এত বড় এত বড়। আবার ভ্যালেন্টাইন্সে আর লাঞ্চ এটা আমার মেয়ে আমাকে ভ্যালেন্টাইন ডেতে দিয়েছে গোলাপ নিজের হাতে বানিয়ে, একেই বলে প্রকৃত ভালোবাসা। আমার মেয়ে আমাকে দিয়েছে, দেখো কেমন হয়েছে।
তো তোমাদের না সেই ভিডিওটা করে দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিলাম। সত্যি কথা, আমার এত বছর হয়েছে কোনোদিন আমার হাজবেন্ড আমাকে একটা সুতোর গুনশি দেয়নি। ভ্যালেন্টাইন ডেতে কিন্তু আমার মেয়ে দেখো অনেক অনেক গোলাপ দিয়েছেন। One hour later. বলো, ওই জন্য এই দেখ একটা নতুন ক্যাডবেরি, দেখি ওই যে কি ক্যাডবেরি এটা, খেয়ে দেখি কিরকম। আমার জন্য এখন আমি খেয়ে দেখবো এটা। এখন তো 10 টাকা কয়েন টাকা তোমার মা, আমি ভিডিও করছি, তোমরা কি সুন্দর কথা বলছো। নোটটা দিয়ে দেবো, 10 টাকা কয়েন দাম ঘটে দিলাম। চকচকে ঘটেই ফেলা যায়। বাপ, এটা তো হেভি দেখতে, 10 টাকা নিয়ে মনটা নিয়ে নাও। এটা তো হেভি দেখতে। থাক, আবার কালকে নিয়ে নেবো। না না, আমার ব্যাগটা আমি ধরি। তোমাকে কালকে নিয়ে নেবো। আরে, বাও, ঘটেই এখান ফেলা, থেকে একটা ই করা চকলেটের খেয়ে দেখি, ভেতরে আবার চকলেটের ফিলিংস। বাবা হেভি টেস্টি। আর একদিন বাবা দুটো বাবা। এই সন্ধ্যের টিফিন চলে এসছে, কি টিফিন? যেমন মোগলাই। আর আমার ঘুম পাচ্ছে খুব, দুপুরে শুইনি তো, তখন থেকে খুব ঘুম পাচ্ছে রে। একটুখানি কাজের শেষে না দুপুরবেলা একটুখানি না শুলে হয় না। এখানে মোগলাই, এখানে আছে স্যালাড, এখানে এই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে, আর এখানে তো সস আছেই।